أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে এত পাখার দরকার কি? বসো। কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق صدق الله العظيم. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم أمركم شورى بينكم أمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সময় মাত্র 1 ঘন্টা আছে। আমার 10টার সময় তোলার কথা, আমি 8টায় এসে বসে আছি। নিয়ে যাচ্ছি 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 এই করতে করতে 10টা 10:30 এরপরও আধা ঘন্টা বসে আছে, মানুষের খবরই হয়। সে গন্ডার দিকে যেন কাপড় কুটু দিয়েছে, 3 দিন পরে দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে 3 দিন আগে কাপড় কুটু দিলাম, এখন হাসো মানে? ওই 3 দিন সময় লেগেছে আমার কাপড় কুটু লাগতে। কিছু মানুষ এইরকম আছে। শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে গোল বানান করো তো, বলে স্যার ABCDEFGHIJK LMNOPQRSTUVWXYZ। কি করলি? স্যার এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নিন। এর ভেতরে আছে না নেই?
এই এত মানুষের নাম আমি আর বলতে পারলাম না, দুঃখিত। যদি কেউ থাকে না আপনারা বানানো করে দিবেন, একবারে দোয়া করে দিলাম। যেহেতু এদের নাম দিয়েছেন অবশ্যই এদের সম্মান আছে। আল্লাহ এই সম্মান মর্যাদা যেন টিকিয়ে রাখেন। অনেককে সম্মান মর্যাদা দেওয়া হচ্ছে, তাদের টাকা পয়সা আছে, এলাকায় পাওয়ার আছে, ক্ষমতায় আছে, এই কারণে। কিন্তু এই সম্মানটা যেন ধরে রাখতে পারে, কারণ সামনাসামনি অনেকের প্রশংসা করা হয় আর পেছনে যে সেই মানুষেরই বদনাম করা হয়। এরকম মানুষও দুনিয়ায় আছে না নেই? সামনাসামনি দেখলে বলে আপনি এই এলাকার কৃতি সন্তান, আপনি ছাড়া এই এলাকায় আর কেউ নেই, আপনি না থাকলে আমি মারা যেতাম। পেছনে যে বলে আল্লাহ মরে না কে। এরকম জীবন যেন আমাদের না হয়ে যায়। আমি শিক্ষার জন্য মাঝে মাঝে এই কথাটা বলি। হাজ্জাজ বিন ইউসুফ তার জীবনী পড়েছি, কোন ভালো কাজ আমি পাইনি। এই যে কোরআন শরীফে জেল জবর, এইটা ভালো কাজ না খারাপ কাজ? যেমন না থাকলে আমরা বিশেষ করে যারা অন্য ভাষার মানুষ কোরআন শরীফ এত সহজে পড়তে পারতাম না। সুতরাং সহজার্থে তিনি জেল জবর দিয়ে আমাদের জন্য অনারব মানুষ যারা পৃথিবীতে আছে তাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন কোরআন কারীমকে আরো বেশি। একটা ভালো কাজ তার জীবনে ছিল, তাছাড়া কোনো ভালো কাজ তার জীবনে পাওয়া যায়নি। শুধু অত্যাচার করেছে মানুষের উপর, নাম দিয়েছে মানুষ তাকে জালেম। কি দিয়েছে? ওজারা একদিন এসে বলে হুজুর আপনার জন্য তো বাইরে যাওয়াই যায় না, শুধু মানুষ গালি দেয়। বলছে কে গালি দেয় আমি নিজে দেখবো। ছদ্মবেশ নিয়ে রাস্তায় বের হয়েছে, গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে বেটা বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে ও তো জালেম, তো জালেমের বাচ্চা জালেম। দুইবার জালেম শোনার পর মেজাজ গেছে খারাপ। ডাক দিয়ে বলে বেটা আমার চেনো? বলছে না। আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলে বাদশা আপনি আমার চেনেন? বলছে না। আমি এই গ্রামে রইল যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। পাগল পাগল বলে ছেড়ে দিয়েছে নাকি? ছাড়ার কথা। আগে আমরা অনেকে পাগল বলে বেঁচে যাচ্ছি, আমি আর নিচে নামলাম না। আপনার কি না বোঝার ভান করে আছে? এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়ায় আমরা চাই না, এই মর্যাদা যেন আখেরাতে টিকে থাকে। আর আখেরাতে টিকে থাকার জন্য কি দরকার? আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ইনশাআল্লাহ আসবে। আমরা গতানুগতিক ভাবে যে কথাগুলো, যেহেতু একটা মুহররম মাস চলছে, এই মাসে আসলে যেগুলোর আলোচনা বেশি হয় মুহররমের কিছু ফজিলত, বিশেষ করে ঐতিহাসিক ঘটনা বলে কারবালা চালিয়ে দেওয়া হয়। কারবালা কি, কেন ঘটেছিল, এই শিক্ষাগুলো আর বলা হয় না। শুধু হাসান হুসাইনের জীবনী বলেন, কান্নাকাটি করে চলে যায়। আমরা কি গতানুগতিক ওই কাহিনী শোনার জন্য বসে আছি? কাহিনী অনেকের মুখস্থ আছে, ওটা দরকার না। আসলে কেন এসেছিল এই মুহররম মাস? এই মুহররমের নামকরণ কে করেছেন? কেন এই মাসটা আল্লাহ বানিয়েছেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখির আয়াত। সূরা তাওবা 36 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন আসমান জমিন আল্লাহ যখন বানিয়েছেন ঠিক ওই দিন লাউহে মাহফুজে যে কিতাবটা আছে তার নাম কোরআন শরীফ, ওই কোরআনে 12টা মাসের নাম আমার আল্লাহ নিজে রেখে দিয়েছেন। এই 12টা মাসের নাম আল্লাহ নিজে নির্ধারিত করে শেষ করেননি। আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন বেশি। তার 1 নম্বরে মুহররম, 2 নম্বরে জিলকদ, 3 নম্বরে জিলহজ, 4 নম্বরে রজব। রমজান মাস বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পর থেকে তার দাম কোরআন নাযিল হওয়ার পরে বেড়েছে। এর আগে রমজানের দাম ছিল না। কোরআনে কারীম যদি সফর মাসে নাযিল হতো, রমজানের যে গুরুত্ব মর্যাদা ফজিলত সফর মাসে ঠিক ওইটা বেড়ে যেত নাকি? আর রমজানের দাম বেড়েছে শুধুমাত্র কোরআনের কারণে। কিসে? কিন্তু যে 4টা মাসের কথা বললাম ওগুলোর সম্মান আমার আল্লাহ নিজে
এই 4টা মাসকে পবিত্র মাস বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে তারপরে সামনে যাব, যেহেতু সময় কম। তো আপনারা এভাবে শুনবেন তো নাকি? বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই 2টা দেশে আমি বেশি থাকি। আমি যতটুকু দেখেছি এই দেশে 5 প্রকার কথাবার্তা এখন হয়। তাফসীর হয় এই দেশে, ভারতেও হয়। কারণ তাফসীর করেছেন সরাসরি আল্লাহ নিজে। কে? আসতে বলে শ্রোতাদের মান কি আমি এই কথাটা বলার পরে বুঝে ফেলেছি। এখানে যারা আলেম আছে তারা তো জানে তাফসীর কি আল্লাহ নিজে করেছে? তাফসীর কে করেন বলেন তো? তাফসীর করেন নবীজি নিজে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, দুনিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ যখন আপনার কাছে আসবে, আপনি কোরআন থেকে তাফসীর করে তার উত্তর দিয়ে দেবেন। তাহলে তাফসীর করেন সরাসরি নবী নিজেই। এখন নবীজি আছে, আরো আসতে বলেন। বিশ্ব নবী জানিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বুখারী শরীফের হাদিস। বাল্লিগ না বাল্লিগু বহুবচন, আমরের সিগায় একদিকে 2 নম্বরে বহুবচন। আমি তোমাদের সবাইকে আদেশ করলাম, আন্নী, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানা থাকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই হাদিস থেকে বাস্তব যে শিক্ষাটা নেওয়া লাগবে। আয়াত বলতে আমরা কি বুঝি? আয়াত বলতে কি? কোন জায়গার আয়াত? কোরআন। বিশেষ করে আমরা কোরআনের আয়াতকে আয়াত মনে করি নাকি? কথা বলেন না কেন? এরপরে কোরআনের আয়াতের ব্যাখ্যা, যেটা তার নাম হাদিস, ওইটা অনেক ধরনের আয়াত। সুতরাং পৃথিবীতে কোন মানুষ যদি কোরআনের একটা শব্দ জানে, হাদিসের একটা পয়েন্ট জানে, তার উপরে নামাজ পড়ার মতোই ফরজ হয়ে যায় ওই কথাটা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই দায়িত্বটা আজ অনেকে আমরা নফল মনে করি, পালন করি না, কারণ দিনকাল ভালো না। কোরআনের সঠিক তাফসীর গুলো নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি তাফসীর করে ব্যাখ্যা করে মানুষদেরকে বলে দেবেন। আমার মনে হয় এইভাবে যদি আজ নায়েবে রাসূল যারা আমরা দাবি করছি সবাই প্রচার করতে পারতাম, অনেক আগে এই দেশে কোরআনে কারীম সংসদে চলে যেত। উল্টা দিকে নেবেন না, সোজা দিকে নিয়ে যাবেন। কারণ সব জিনিস উল্টা বুঝলে আবার ফল ভালো হয়। ফল ভালো হয়। এখানে প্রসাদ করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। আপনি যদি বুঝতে ভুল করেন, টাকা দেওয়া লাগবে না লাগবে না? মালিক তার চাকরকে ডাক দিয়ে বলছে, যখন অফিসে গেলাম, এই যে ময়লা মাটির স্তূপ আছে, এগুলো মানুষজন দেখে ফেলবা। 2 তলা ছাদে বালতি ভর্তি ময়লা নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষ কখন আসে? এক লোক যাচ্ছিল অফিসে, ঠিক মতো মাথার উপরে ফেলে দিয়েছে। গরম যখন দেয়, আমাকে গরম দেবেন, আমার মালিকের হুকুম যে ময়লা মাটি ফেলার সময় যেন লোকজন দেখে ফেলি। কতক্ষণ দাঁড়িয়ে আছে, একটা লোক পেলাম না। হঠাৎ করে দেখছি আপনি আসতেছেন, এই জন্য তো লোক দেখে ফেললাম। বুঝেছিল মালিকেরা। কথা বলেন না কেন? কোরআনের নিয়ম নীতি গুলো যেভাবে বোঝানো দরকার, ইমাম থেকে শুরু করে, খতিব থেকে শুরু করে, বক্তা যারা আছে, বিশেষ করে আলেম, এই মানুষগুলো যদি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া এই হাদিসটাকে 100 ভাগ আমল করতে পারতাম, দেশের পরিবর্তন অনেক আগে এসে যেত। 1 নম্বরে আমাদের দোষ। 2 নম্বরে যারা শোনে, এই শ্রোতাদেরও দোষ আছে। কয়েকদিন আগে রুহুল ভাই বলছিল আমাকে, এটা মাওলানা এসে আমার বলছে, ভাই আমি ইমামতি করার জন্য নাটোর শহরে, নাটোর নাম শুনেছেন? নাটোর একটা জেলা, এখানে ইমামতির জন্য শহরে নাটোর বাইপাস মোড়ে এক মসজিদে ইমামতির জন্য দায়িত্ব নিলাম।
ইন্টারভিউর মাধ্যমে আমাকে নিয়েছে, সভাপতির বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা। জমার দিনে আলোচনা, চিন্তা করলাম সামনে যারা বসে আছে এমন কথা বলবো যেন ইমামতি না যায়। কারণ আজ আমরা অনেকে এমন ভাবে ইমামতি করি, মনে হয় যে এ আমার 14 বংশের হালাল করা জিনিস, আমি মারা গেলে ওদের আমার ছেলে করে লিজ নিয়েছে। ওয়াজ শুরু করলাম পর্দা দিয়া, বারনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা পড়ে আলোচনা করলাম, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, জাহিলি যুগের যে মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হবে না। ওয়াজ শেষ, নামাজ শেষ করে দিলাম, সবাই খুশি কারণ আমার কণ্ঠ ভালো ছিল। কিন্তু সভাপতি দেখি মন খারাপ, বাড়িতে যাওয়ার পরে আমার সাথে কথা বলে না। চিন্তা করলাম কি হয়েছে, হুজুর আমার বউ এনজিওতে চাকরি করে। আপনি সবার সামনে না বললেও পারতেন। ইমাম সাহেবকে সভাপতির স্ত্রীর নাম ধরে বলেছিল, কথা বলেন না। এই কথাটা শোনার পর তো দায়িত্ব ছিল নিজের স্ত্রীকে অন্তত পর্দার ভেতরে রাখা। চাকরি করতে আমি নিষেধ করছি না, কিন্তু পর্দা মেনটেন করে করা লাগবে, এরকম পরিবেশ তৈরি করা। ওইটা না করে উল্টা ইমামের ঘরে রাগ করে বলছো, হুজুর আপনি যখন আমার গোমর ফাঁক করে দিয়েছেন, আপনার মতো ইমাম আমি রাখবো না, বাদ দিয়ে দিল। চিন্তা করলাম এবার শহরে ইমামতি করবো না, গেলাম উপশহরে ওই মাদ্রাসা আমার মোড়ের ওই কোলে মসজিদে আছি, সেক্রেটারি যিনি তার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা। চিন্তা করলাম আজকে আর পর্দার ওয়াজ করি, ইমামতি হারাবো না, সুদের ওয়াজ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা 278 নম্বর আয়াতের এই আলোচনা শুরু করলাম। ইমানদার যদি দাবি করো সুদের যে টাকা পয়সা বকে আসে সব ছেড়ে দাও। সবাই বেশ খুশি। বাড়িতে যাওয়ার পরে দেখি সেক্রেটারির কথা বলে না। কি হয়েছে ভাই? হুজুর আমি যে সুদ খাই এলাকা সবাই জানে, আপনি কি করলেন? আমার তো সব ফাঁস হয়ে গেল। আমার ফাঁস যখন হয়েই গেছে, আপনাকে আমি রেখে লাভ কি? চলে যান, আপনার দরকার নেই। কি করি, ইমামতি শহরেও গেল, উপশহরেও গেল, এবার আমি নেব এক গ্রাম অঞ্চলে, যেন ইমামতি না যায়। নাটোর চলন বিলের পাশে এক মসজিদে ইমামতি নিলাম। ক্যাশিয়ারের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা। চিন্তা করলাম এখন আর বাংলা ওয়াজ করে ইমামতি হারাবো না, ওই আরবি যে খুতবা আছে পড়ে দিলাম। যে 1:25 বেজে গেছে, বললাম সুন্নত পড়ে। সুন্নত শেষ, নামাজ আরম্ভ করলাম। সূরা ফাতিহা শেষ করার পরে চিন্তা করলাম সবচেয়ে সুন্দর সূরা কোরআনে কারীমের মগজ যেটা, তার নাম হচ্ছে ইয়াসিন। এই সূরা পড়ব। শুরু করলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সবাই খুশি। নামাজ শেষ করার পরে ক্যাশিয়ার আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি কি করলেন? সভাপতির নাম হচ্ছে ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, ওর নাম হচ্ছে হাকিম। প্রথম দিন বাপ বেটার নামে সূরা, আমার নামে সূরা কই? আমি আজকে কিছু বললাম না, কিন্তু আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা পড়া না হয়, আপনাকে আমি মনে হয় রাখবো না। চিন্তা করছে আল্লাহ, আমি এই ক্যাশিয়ারের নামে সূরা পাবো কোথায়? ক্যাশিয়ারের নাম ছিল বাবর। নাম কি? কোরআন শরীফ খুঁজে দেখছে না, বাবরের নামে কোন সূরা নেই। কিন্তু এই সপ্তাহে তো তার নামে সূরা পড়াই লাগবে, না লাগবে না? আমাদের এলাকায় এক জায়গায় হাজী সাহেবের বাড়িতে বেড়াতে এসেছে। চিন্তা করছে ফজরের আজান হয়ে গেল, দেখি যায় মসজিদে। মসজিদে যাওয়ার পরে দেখে মসজিদ তালা মারা, কিন্তু আজান হচ্ছে সমানে। কি হলো, মসজিদ তালা মারা, আজান হয় কি করে? জ্বালানা দিয়ে তাকিয়ে দেখে মসজিদের তার ওই জায়গা থেকে টান দিয়ে ইমাম সাহেব তার হুজরার ভেতরে নিয়ে ওখানে লেপের ভেতরে মাইক দিয়ে আজান দিচ্ছে।
ডাক দিয়ে বলছে, মসজিদ সাহেব ভুল কি আপনার না আমার? কেন আপনি কি করে আজান দিচ্ছেন? আমাদের এলাকায় মানুষ আজান দেয় মসজিদের ভেতরে মাইক দিয়ে, আর আপনি মাইকের টাক টেনে নিয়ে হুজরার ভেতরে লেপের ভেতরে শুয়ে শুয়ে আজান দেন। দেখো মুরব্বী, নতুন মানুষ মনে হচ্ছে, আজান দেওয়ার পরে কেউ আসে না। আমি চিন্তা করলাম আজান দেওয়ার পরে আসে না যখন, আবার কষ্ট করে যে ওখানে আজান দিয়ে নামাজ, এই জন্য আইলেটের ভেতরে আজান দিয়ে দেয়, ফজরের নামাজ সকালে পড়ি। কি কায়দা চলছে, ফাঁকি দিচ্ছেন যেভাবে, ওরা ফাঁকে ফেলছে ওইভাবে। আমি যদিও বলেছি যে ভাসুরের নাম ধরা জায়েজ আছে, তারপর ঠিক না। ওটার দিকে না নিয়ে প্রত্যেকটা কথায় কিন্তু শিক্ষা আছে, যাদের মগজ আছে মাথায় ওরা বুঝতে পারে। কোরআন শরীফ চিন্তা করলাম, দেখি ক্যাশিয়ারের নামে কোন সূরা আছে কিনা, কিন্তু না। জমার দিনে আরবি খুতবাটা পড়ে দিলাম, নামাজ শুরু করলাম, সূরা ফাতিহা শেষ। হঠাৎ করে পেছন দিক থেকে ক্যাশিয়ার গলা খাপড় দিয়ে বলছে, আহা আমি কিন্তু আছি, সূরা কিন্তু চাই আমার নামে। এবার চিন্তা করছেন সূরা পাবো কোথায়? হঠাৎ করে একটা ডিজিটাল সূরা বানিয়ে ফেলেছে। ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাজাহিলুন। এমন টান দিয়েছে মসজিদ কেঁপে উঠেছে। সবাই বলছে আল্লাহু আকবার। কি কোরআনের আয়াত নাকি? না, ডিস্টার্ব হয়ে গেল। এই কারেন্ট চলে গেল নাকি? দায়িত্বে আছে কারা? তাড়াতাড়ি করেন। কিচ্ছু লাগবে না, আমি তো বড় মানুষ না যেসব বারবার খাওয়া লাগবে, কিচ্ছু লাগবে না। এমনি শরীর খারাপ বলে এমন হচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু নীরব হওয়া লাগবে ভাই, এটা কিন্তু ইবাদতের জায়গা এখন অন্তত। এটা কি বলেন তো? এটা ইবাদতের জায়গা এখন। নামাজ পড়লে এদিক ওদিকে তাকানো যায়, কথা বলা যায়। কালকে বলবেন না। নামাজের ভেতরে দাঁড়িয়ে যদি মশায় কামড় দেয় তাড়ানো যায়? আরো আসতে বলেন তো। ওইটার মধ্যে না করা যায় ইবাদত মনে করলে, এটাও তো ইবাদত। আপনি এদিকে দেখে দেখাচ্ছেন, কথা বলছেন কোন কারণে? তাহলে এটা কিন্তু আর ইবাদত হবে না, গুনাহ হয়ে গেল। কথা বলেন।